আমার গ্রাম বাংলাদেশের একটি সুন্দর এবং শান্তিপূর্ণ গ্রাম। এটি রাজশাহী বিভাগের অন্তর্গত সিরাজগঞ্জ জেলার একটি ছোট গ্রাম, যেখানে প্রকৃতির কোলে সহজ সরল জীবনযাপন হয়। আমার গ্রামটি একটি মৃদু পাহাড়ি অঞ্চলে অবস্থিত এবং চারপাশে সবুজ মাঠ, নদী এবং ছোট ছোট গ্রামবাসীর বসতিতে ঘেরা। গ্রামটি শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে, যেখানে এক টুকরো শান্তির পৃথিবী গড়ে উঠেছে। আমার গ্রামটি অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে রয়েছে উঁচু নিচু মাঠ, লাল মাটির রাস্তা, নানা প্রকার গাছপালা এবং ছোট বড় ঝোপঝাড়। সারা বছরই বিভিন্ন ফুলের গন্ধে পরিবেশ ভরে ওঠে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে এক খরস্রোতা নদী, যার নাম যমুনা নদী। বর্ষাকালে নদীটি তার পূর্ণতা পায় এবং তা আমাদের গ্রামের কৃষিক্ষেত্রের সেচের কাজেও ব্যবহৃত হয়। গ্রামের মধ্যে ছোট ছোট পুকুর রয়েছে, যেখানে পোনা মাছের চাষ করা হয়। পুকুরের শান্ত জল এবং পাশের গাছপালার ছায়া গ্রামটির পরিবেশকে আরও শান্তিপূর্ণ করে তোলে। এসব পুকুরের তীরে অনেক পাখি এসে বসে, তাদের গান শোনায়, যা গ্রামের জীবনকে আরও মধুর করে তোলে। আমার গ্রামের মানুষরা সাধারণত কৃষিকাজের সাথে জড়িত। এখানে অনেকেই ধান, গম, মিষ্টি আলু এবং বিভিন্ন সবজি চাষ করেন। ধান কাটা, রোপণ, গোত্রী কাজ, এইসব কাজ গ্রামের মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। প্রায় সবাই একে অপরকে জানে এবং একে অপরের সাহায্য করে জীবনের কঠিন মুহূর্তগুলো পার করে। গ্রামে একটি ছোট মন্দিরও রয়েছে, যেখানে নিয়মিত পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। উৎসবের সময়, বিশেষত পূজা এবং ঈদ এর দিনগুলোতে পুরো গ্রাম সেজে ওঠে। গ্রামের লোকেরা একে অপরের বাড়িতে যায়, আনন্দ ভাগাভাগি করে নেয়। ছোট বড় উৎসবগুলোতে সবাই একত্রিত হয় এবং বিভিন্ন ধরনের নাচগান এবং খেলাধুলার আয়োজন করে। গ্রামের সংস্কৃতিতে ঐতিহ্য ও বিশ্বাসের মেলবন্ধন পরিলক্ষিত হয়। আমার গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে গ্রামের শিশুরা পড়াশোনা করে। কিছু দূরবর্তী এলাকায় উচ্চ বিদ্যালয় এবং কলেজও রয়েছে, যেখানে কিছু গ্রামবাসী পড়াশোনা করতে যায়। তবে এখনও অনেক শিশুর কাছে শিক্ষার সুযোগ অনেক সীমিত। সরকারের বিভিন্ন উদ্যোগ এবং এনজিও প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু উন্নয়ন কাজ চলছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার আরও উন্নতি প্রয়োজন। স্বাস্থ্যসেবা বিষয়ে গ্রামে একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, তবে তা খুব আধুনিক নয়। বাংলাদেশের গ্রাম বাংলার মানুষদের জীবনযাত্রা সাধারণত অত্যন্ত সাদামাটা, কিন্তু এতে রয়েছে এক গভীর সৌন্দর্য এবং পরিশ্রমের মূল্য। তারা কঠোর পরিশ্রমী, পরিবারপ্রেমী এবং সমাজে সহানুভূতি ও সহযোগিতার মূল্য দেয়। গ্রামের মানুষের জীবন মূলত কৃষির সাথে সংযুক্ত, এবং তাদের জীবনযাত্রা প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যিক মূল্যবোধের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গ্রাম বাংলার মানুষ সাধারণত খালি হাতে কাজ করে না, তাদের হাতে থাকে চাষের সরঞ্জাম, মাছ ধরার জাল কিংবা বিভিন্ন ধরনের কৃষি উপকরণ। তাদের দৈনন্দিন জীবনবিধি কৃষিকেন্দ্রিক। ধান রোপণ, ধান কাটা, গরু বা মহিষ পালা, সবজি চাষ, এসব কাজে তারা নিয়মিত ব্যস্ত থাকে। বছরের বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের কাজ তাদের জীবনযাত্রার অংশ হয়ে দাঁড়ায়। বর্ষাকালে ধান রোপণ হয়, আর শীতকালে ধান কাটা এবং বিভিন্ন সবজি সংগ্রহ করা হয়। গ্রামের মানুষদের জীবনযাত্রায় প্রকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা প্রকৃতির সাথে সায়ুজ্য রেখে চলে। যদি বৃষ্টি আসে, তবে তারা খুশি হয়, কারণ তাতে তাদের ফসল ভালো হয়। আবার যদি শীত আসে, তবে তারা উষ্ণতায় নিজেদের আরামদায়কভাবে বাঁচাতে চেষ্টা করে। গ্রাম বাংলার মানুষের মধ্যে এক ধরনের আন্তরিক সম্পর্ক রয়েছে। পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। একে অপরের বিপদে আপদে সাহায্য করার যে প্রথা, তা গ্রামে অত্যন্ত দিন। তাদের মধ্যে সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা হয়, আর প্রয়োজনে একে অপরকে সহায়তা করা হয়। এটা গ্রাম্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক, যেখানে পারস্পরিক সাহায্য ও সহযোগিতার মাধ্যমে গ্রামটি এক ধরনের আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলে। গ্রাম বাংলার মানুষের জীবনেও রয়েছে বিভিন্ন ধরনের উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্রামে পহেলা বৈশাখ, ঈদ, পূজা এবং মেলার মতো অনুষ্ঠানগুলোর জন্য একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এসব অনুষ্ঠানে সবাই মেতে ওঠে গানবাজনা, নাচগান, খেলাধুলায়। বিশেষত গ্রামে সাঁওতাল, চাঁদনী রাতের মেলা বা পিঠা উৎসবের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হয়। প্রাকৃতিক পরিবেশের সাথে গ্রাম বাংলার মানুষের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং তারা আনন্দের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে। উৎসব এবং সজ্জা তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে, যেখানে ঐতিহ্য, বিশ্বাস এবং আনন্দের সংমিশ্রণ ঘটে। গ্রাম বাংলার সংস্কৃতির একটি অতি গুরুত্বপূর্ণ দিক হল তার আতিথেয়তা। গ্রামবাসীরা নিজেদের জীবনযাত্রার অন্যতম অংশ হিসেবে অতিথিদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ও আন্তরিক।
গ্রামে অতিথি মানেই বিশেষ কিছু, তারা কেবল কোনো যাত্রী বা পরিদর্শক নয়, বরং এক ধরনের সম্মানিত ব্যক্তি, যাকে মনোযোগ, আদর এবং ভালোবাসার সাথে স্বাগত জানানো হয়। গ্রামের অতিথিয়তা শুধু সামাজিক কর্তব্যের অংশ নয়, বরং একটি হৃদয়গ্রাহী সাংস্কৃতিক ঐতিহ্য। গ্রামের মানুষের কাছে অতিথি আসা মানে বিশেষ কিছু। যখন গ্রামে কোনো আত্মীয়, বন্ধু বা পরিচিত ব্যক্তি আসেন, তখন তাকে সাদর অভ্যর্থনা জানানো হয়। অতিথি আসলে তাদের জন্য সব কিছু তৈরি করা হয়, পছন্দের খাবার, পানীয় এবং প্রয়োজনীয় সমস্ত সুবিধা দেওয়া হয়। এটা গ্রাম বাংলার এক ঐতিহ্য, যেখানে অতিথি এসেই নিজেকে বাড়ির অংশ মনে করেন। গ্রামে অতিথি আসলে তাকে প্রথমে ভালোভাবে আপ্যায়িত করার জন্য পানি, মিষ্টান্ন বা চা দেওয়া হয়। অনেক সময় অতিথি যদি দূরদূরান্ত থেকে আসেন, তাহলে তার বিশ্রামের জন্য বাড়ির একটি অংশ প্রস্তুত করা হয়। গ্রামের মানুষের কাছে অতিথি শুধু কি ব্যক্তি কি নয়, বরং তারা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে সম্মান দিতে হবে। অতিথির কথা শুনে তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী খাবার বা পানীয় প্রস্তুত করা হয়, আর তাকে যেন কোনোরকম অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখা হয়। গ্রামে অতিথির জন্য কোনো বিশেষ খাবার তৈরি করা হলে তা সাধারণত খুবই স্বাদেপূর্ণ এবং হৃদয়গ্রাহী হয়। ভাত, মাছ, সবজি, পিঠা বা মিষ্টান্ন এর মতো খাবার গ্রাম বাংলার সাধারণ অতিথির আপ্যায়নে ব্যবহৃত হয়। অনেক সময় গ্রাম্য মেহমানদের জন্য ঐতিহ্যবাহী খাবারের আয়োজনও করা হয়, যেমন পিঠা, দই, মোরব্বা বা বিভিন্ন ধরনের ঘরোয়া রান্না। যদি অতিথি খেতে চান, তবে তাদের সবচেয়ে ভালো খাবারের অফার করা হয়, যা সাধারণত অন্য দিনের খাবারের চেয়ে একটু বিশেষ হয়। অতিথির প্রতি গ্রামের মানুষের আন্তরিকতা এবং তাদেরকে শ্রদ্ধার সাথে পরিবেশন করা খাবার গ্রাম বাংলার অতিথিয়তার অন্যতম বৈশিষ্ট্য। গ্রামে অতিথির আগমনে শুধু খাবারই নয়, পুরো পরিবেশও উজ্জ্বল হয়ে ওঠে। গ্রামের মানুষ তাদের প্রাচীন গল্প, ঐতিহ্য বা কৃষিকাজের অভিজ্ঞতা অতিথির সঙ্গে ভাগ করে নেয়। অতিথির কাছে তাদের ছোট ছোট জীবনযাত্রা, হাস্যরস বা স্থানীয় ঐতিহ্যের কথা শোনাতে তাদের অনেক ভালো লাগে।